আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়েছি খুব সাধারণ একটি রেসিপি। আমরা দিয়ে মসুর ডালের একটি টকের রেসিপি। তা আমি এটা কীভাবে তৈরি করি সেটাই দেখাচ্ছি। মসুরির ডালটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর চুলায় আমি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়েছি রসুন আর পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি লবণ। ঢাকনা দিয়ে ঢেকে এবার ডালগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। আর এখানে আমড়াগুলোকে এরকমভাবে কেটে নিয়েছিলাম। ডালটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসছে। ঢাকনাটা খুলে আমি আর এই যে দিয়েছি, দেখুন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদটাকে দিয়ে আমি সুন্দরভাবে ডালটাকে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছিলাম। দিয়ে পানি দিয়েছি হালকা একটু পরিমাণে, কারণ পানিটা আমার ছিলই। এবার ডালটা ফুটে নামিয়ে নিয়েছি। নামানো হয়ে গেলে এবার কড়া আবার বসিয়ে দিয়েছি চুলাতে। তারপরে তেল দেওয়ার পরে এবার দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ, এটাকে ফোড়ন বলে। শুকনো মরিচটা সুন্দরভাবে একটু লাল করে ভাজা হোক। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে আপনারা রসুন কুচিও দিতে পারেন। আমি পেঁয়াজটা দিচ্ছি, রসুনটা আমার বাগারি কেউ খেতে চায় না, বেশি স্ট্রং একটা ফ্লেভার হয় সেই জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরা আর রাঁধুনি। এটা দিলে টক ডালের ফ্লেভারটা এতটা সুন্দর ও স্বাদটা এত দারুণ আসে, আপনারা অনায়াসেই আপনার 1 প্লেট ভাত এই ডাল রান্নাটা দিয়েই খেয়ে নিতে পারবেন। আর এই ডাল রান্নাটার ক্ষেত্রে আপনারা ডালটা একটু ঘন রাখলেই বেশি ভালো লাগে। আপনারা বুঝে রাখবেন, ডালটা রেখে নামানোর পরে আবার কিছুটা ঘন হয়ে যায়, সেই অনুপাতে আপনারা বুঝে নামাবেন। তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি আরেকটা জিনিস এখানে ব্যবহার করব, সেটা টকের ক্ষেত্রে খুব ভালো যায়, সেটা হলো ধনিয়া পাতা। আর মসুর ডালের ক্ষেত্রে তো যাই। তা আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ডালের মধ্যে পুরোপুরি চলে যায়। কম বেশি এই ডালটা সবাই রান্না করতে পারে। ডাল রান্না এমন আর কি, তারপরও স্বাদের ভিন্নতা থাকে কিছু সময় কিছু রান্নার ক্ষেত্রে। দেখুন নামিয়ে নিয়েছি। ডালটাকে আমি এরকম পর্যায়ে রেখেছি ঘনত্বটা। এটা গরম অবস্থায় আর একটু রাখলে আর একটু কিছুটা ঘন হয়ে যাবে। তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটাকে ফলো দিতে পারেন। তাহলে আজকে কথা না বাড়িয়ে আপনাদের মাঝে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।